আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি আর কি, হাত জমে আসতেছে আর কি। মানে আজকে থেকে খুবই বেশি ঠান্ডা পড়তেছে। আমাকে দেখেও বুঝতে পারছেন যে ঠান্ডাটা আর কি কী লেভেলে পড়ছে। কুয়াশা নাই কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে। বাতাসে গাছগুলো আর কি লড়তেছে। তো আমি জোরে জোরে স্কুলের দিকে চলে যাচ্ছি আর কি, কারণ জোরে জোরে গেলে আর কি হাঁটার সুবিধা হয় আর কি, এই জন্য হাঁটাও হয়, যাওয়া হয়। হাঁটতে হাঁটতে স্টুডেন্টরা পেয়ে গেছে আর কি, তারাও চলে আসছে। মোটামুটি খুবই ঠান্ডা না আজকে? ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা আজকে। এই যে স্কুল প্রায় চলে আসছি, বাউন্ডারি চলে আসলাম আর কি। আজকে তো লাইনে স্কুল শেষ করে যে এখন বাসায় যাব না আর কি, এখন ঈশ্বরতে যেতে হবে উৎসর বোনের গিফট কেনার জন্য, মানে দাওয়াত খেতে যাব, এই জন্য আমি হৃদয় যাবো আর কি। স্কুল শেষ করে আমি অটোতে উঠে পড়লাম। হৃদয়কে ফোন দিয়েছিলাম, হৃদয় বলছিল সে বিবিসি বাজারে ওয়েট করবে বাবার দোকানের সামনে। তারপরে হৃদয় চলে আসছিল, দুজনাই চলে যাচ্ছে আর কি। রূপর মোড় পার হচ্ছি, দুপুরবেলা প্রায় রূপর মোড় ফাঁকাই থাকে। তো যাইতে যাইতে আমাদের 12:30 বেজেই গেছিল, যার জন্য বেশ ফাঁকা ছিল। সেনজিতে করে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখেন প্রচণ্ড রকমের ভিড়, প্রচুর ভিড় ছিল আর কি। এখানে 2-4 লেন হয়ে গেছে আর কি রাস্তা। তো ঈশ্বরদীতে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ জনসংখ্যা যেহেতু আমাদের এখানে বেশি, যার জন্য ভিড়টা বেশি। তারপরে ফরাদ ভাইয়ের দোকানে চলে গেছিলাম। তো ফরাদ ভাই অনেক অনেক ভালো মানুষ। তো উনি আমাকে বলল যে নাহি তুমি যাও, গোডাউনে যাও, পছন্দ করে তারপর নাও। এখানে দেখি যে চঞ্চল ভাই সব কিছু দেখতেছিল, তো আমাকে বলতেছিল নাহি তুমি আসছো অনেক দিনের পরে। তো যাই হোক, কথা হলো অনেক। তো এখানে যে সব কিছু গিফটগুলো আমাকে বলতেছিল যে ডিনার সেটগুলো তুমি চয়েস করে নাও। তো আমি বললাম যে না ভাইয়া, তুমি আর কি দেখাও একটা একটা করে, কারণ ভেতরে তো স্পেস কম, কোনটা ধরতে কি পড়ে যাবে তার থেকে আর কি তুমি দেখাও। তো ভাইয়া বলতেছিল না পড়লে পুরো সমস্যা নাই, তাই আমি নিজেই দেখতেছিলাম আর কি। আমাকে দেখে মানে দিয়ে ভাইয়া অন্য জায়গায় চলে গেল। তো ডিনার সেটগুলো পাইরেক্সের ছিল, মোটামুটি পছন্দ ছিল। তো এটা বেশি একটা ভালো লাগে নাই, 3-4টা দেখছিলাম আর কি। তো আমি বললাম যে এটা আমার পছন্দ হয় না, আরও দেখাও। তো ভাইয়া বলল যে অনেক আছে, তুমি দেখো, আমি তারপরে বের করে দিচ্ছি। তো এখানে মোটামুটি ডিনার সেট পছন্দ হয়ে গেছে। ডিনার সেটটা অনেক সুন্দর। আসলে গিফটের জিনিস সেই জন্য আগে থেকে দেখাইলাম না, পরে হয়তো যদি সুযোগ হয় আর কি দেখাবো দোকানে গেলে। তারপরে এক মামাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, তারাও শাড়ি কিনতে আসছিল গিফটের জন্যই। তো শাড়ি দেখতেছিলাম তাদের সাথে আর কি। হৃদয়ের অফিসে চলে গেছে আমাকে রেখে, আর আমি যে এদের সাথে শাড়ি দেখতেছিলাম। তো তাদের কাছে শাড়ি তেমন একটা পছন্দ হয় নাই, তো তারাও কুকার রাইস গিফট কেনার জন্য এইদিকে চলে আসছে। মানে আমি বলতেছিলাম যে এইদিকে একটা দোকান আছে, আমার কাছে খুবই অথেন্টিক জিনিস পাওয়া যায়, মোটামুটি অনেক ভালো 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 কোয়ালিটির জিনিস আছে। তো বললো যে চল যাই তাহলে। তো ওদেরকেই নিয়ে যাচ্ছিলাম আর কি। তো যাওয়ার পথে এই যে সবজি বাজার দেখে ভাবলাম যে আপনাদেরকে দেখাই ঈশ্বরদীর সবজি বাগান, মানে বাজারগুলো আর কি। মোটামুটি এখন শীতের ভরা শীত, তো শীতের টাইমে তো সবজি অনেক বেশি থাকবে বাজারে, এটাই স্বাভাবিক। আর দামগুলো জিজ্ঞাসা করতেছিলাম, মোটামুটি কমই ছিল, কারণ এখন সব সবজির দাম কমে গেছে, পেঁয়াজের দামও অনেকটা কমে গেছে। তো বাজার এখন আর কি স্থিতি অবস্থায় আছে, মানে আহামরি দাম আর কোনোটাতেই নেই। তো এখানে চলে আসলাম আর কি। ওরা দেখতেছিল সব ক্যাচারাল, তারপর নন স্টিকের ফ্রাই প্যান। তো আমি ভাবছিলাম দোকানটা দেখতে অনেক সুন্দর, তো আমি আপনাদেরকে দেখাই আর কি। এখানে দোকানের নাম ছিল 99+, মানে 99 থেকে শুরু করে
সব প্রকারের সব টাইপেরই আর কি জিনিস আছে। মূলত আগে এটা 99ই ছিল, তারপরে আর কি যে দোকানের ওনার উনি আর কি 99+ করে দিছে, যেহেতু 99-এ ছোট ছোট গিফট আইটেম থাকে, কারণ 99-এ তো আর বড় সড়ো গিফট দেওয়া সম্ভব না, বা সেটা কারো পক্ষে পসিবল না আর কি, যার জন্য উনি 99+ করে দিছে। তো এখানে মোটামুটি জিনিসগুলো ভালো, কোয়ালিটিও অনেক সুন্দর, আর এক কথায় আমার কাছে ভালো লাগে দোকানটা আর কি। আমি এর আগে অনেকবার আসছি দোকানে, তো নিচে আর কি। তো ওরা হচ্ছে সব কিছু দেখতে ছিল, তো ওদেরকে নেওয়া হওয়ার পরে আমি আর কি বাসা দিকে চলে যাচ্ছি আর কি, অনেক লেট হয়ে গেছে। আমি গত রাতেও খাই নাই, বাসা থেকে আম্মু ফোন দিতে ছিল, সকালেও খাওয়া হয় নাই, দুপুরেও হালকা পাতলা হয়তো খেয়েছি, তাই যে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ দিলাম তো আপনাদের জন্য। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।